ভূতনাথের গেটে এখন হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি ভূতনাথ। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবার মন্দিরে আমি যাচ্ছি, আমি আর রিতম। আর এখন আছি আমরা টোটোতে, আমার বাড়ির সামনে থেকে টোটো ধরেছি। আর আমি ভয়েসটা দিতে পারিনি কারণ প্রচুর আওয়াজ হচ্ছিল, প্রচুর। তো বিধাননগর থেকে আমরা অটোতে উঠেছি, আর ভয়েসটা করছিলাম তো বন্ধ হয়ে গেছে, তাই আমি এখন ভয়েসটা দিচ্ছি। রিতম বলছে যে এখান থেকে 30 টাকা করে নিচ্ছে, তো আমরা চলো গিয়ে দেখা হচ্ছে। ভূতনাথের গেটে এখন আমরা পৌঁছাইনি, অটোওয়ালা এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। কারণটা বল, রিজনটা বল। নাকি বন্ধ গেট, গেট নাকি বন্ধ, জানি না, আমি তো আসিনি এখন, সে কবে এসেছিলাম, এখন সবে আমি এই আসলাম আবার। বেল্ট এখানে কোথায় পাবি? স্টেশনে বলতে পারতিস, খুলে যাচ্ছে। খুলে যাচ্ছে না কিন্তু जिन भक्तों को तैरना नहीं आता है वो गंगा जी के पानी में अधिक दूरी तक न। बाबा भूतनाथ के प्रांगण को साफ सफाई करने में सक्रिय है। आप भी समस्त भक्तों से निवेदन है, कृपया आप लोग उनका सहयोग करें। किसी तरह का कोई असुविधा होगा तो कोलकाता पुलिस से आके संपर्क करें। एएमसी के वर्कर्स सफाई करने में बाबा भूतनाथ धाम को सक्रिय है, सफाई कर रहे हैं। आए हुए समस्त भक्तों से निवेदन है, कृपया सफाई कर्मियों का सहयोग करें। आज सुश्री আমি তো এই ঘরটাই নিতে যাচ্ছি, ডালাটা কে আমি কেন খালি ঘর চলবো? এখন যাচ্ছি বাবার সামনে। I am very excited at this moment. ঠিক আছে, দুটো, একটা আমার বাড়িতে যাবে, একটা তো।
ঠাকুরের জায়গায় এসে লাগালাগি শুরু করে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। রিতম ঢুকিনি, আমি গেছিলাম পুজো দিতে। প্রচণ্ড ভিড় হয়েছে। আর রিতম বললো চ একটু চা খেয়ে নিই। সত্যি কথা, সারাদিন উপোস করে আর পাচ্ছিলাম না। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, মাথা খুব যন্ত্রণা করছিল। তাই দুজনা, আমি আর রিতম এসে চা খাচ্ছিলাম। পুজো দেওয়া কি complete বলছো? হলো। ক্যাচ ক্যাচ করে শোনা এবার যাচ্ছে না। আমরা এখানে এত চিল্লামিল্লি কি হয়েছে বলো? গঙ্গাবাড়িতে reels বা ফটো মটো তুলবো। ঠিক আছে। প্রচন্ড ভিড় হয়েছে গাইস, প্রচন্ড ভিড়। কোথায় নামবি? হ্যাঁ কোথায় নাম? কোথায় এই তো এই যে যেখানে তুই আমার হেডফোনটাকে ওখানে রাত্রি আরো ভিড় হবে। তুই পোশাকটা কিনে নিলি না এখন? আরে কিনে নেবো। খাবি না কিছু? প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে আমরা উপোস, দুজনেই উপোস। আমি চা খেয়েছি, আর কিছু খাইনি। সাবু মাখিয়েছিলাম, ও খাইনি। ও খাইনি, আমি খেয়েছি। কেশরি চা, চা কি খাবি এখন? যাই হোক, মুখ চোখের অবস্থা কি অবস্থা দেখো। আমার মুখ চোখটা তার মধ্যে বৃষ্টি পড়ছে। আমি তো ছেলে বন্ধু। কি হলো? ভিডিও কল হলো না তো? বাড়ি যাবি কখন? ওই ভিডিও কল। বুধনাতে যাওয়া হ্যালো, মিটে গেছে। তাও তিলক মিলক উঠিয়ে দিয়েছি। আমার তো তোমার কই? তোমার দেখতে পাচ্ছি না তো। सदा वसन्तं हृदयारविन्द ছোটটা নেই না দাদা, 190 নাও দাদা প্লিজ। দেখো কথা ইস কথা, প্লিজ প্লিজ এরকম করো না। চলো ওটা তুলে এখন বল কি চা দিতে বলেছে বল। एक कप गरम मलाई लगा के लस्सी लगा के 1 कप चाय 10 रुपये वाला। এবার আমরা চলে যাবো বাড়ি, আর ভালো লাগছে না। भाई ना खाली हो ও এবার যাবো বোনের বাড়িতে। বোনের জন্য একটা ভোলে বাবা কিনেছি, তার पैकेटটা খুলে দেখাতে পারলাম। বাড়ি থেকে চাটা নিচ্ছি। चाय अभी मलाई ठोक के रेडी हो रहा है, मेकिंग हो रहा है अभी। पहले दूध गरम करेंगे, उसके बाद चाय। যেতে গেলে আমার তাহলে গাড়ি পাঠাতে হবে তো। আমি তো ভূতনাথে আছি, ভালো করে বোঝো না কেন বাংলা কথা? আমাকে নিয়ে যেতে হবে তো। हैं ब्लॉग, पहले ब्लॉग बड़ी मुश्किल है, खोया मेरा दिल है, कोई उसे ढूंढ के लाए। ঢুকে গেছে, ঢুকে গেছে। এটা বড়নগর যাবে না হলে কি আর হারিয়ে ওরা। বড়নগর থেকে কোথায় যাবি? তাই মেট্রো কি হয়েছে?
কাটা ছিল, এখন যদি ট্রেন না যায় ওভাবে করে অব্দি তাহলে দক্ষিণেশ্বর অব্দি তাহলে বেকার টিকিট দেয়। এবার কি চা এটাও দক্ষিণেশ্বরে বলো মাঝে সাথে এদের মাথা ঘুরে যায়, সেগুলো এরকম অনেক বাড়ি পড়ে। আচ্ছা কোথায় কে কে যাবো? হ্যাঁ বান্ধবী গ্যাং যাবো, তোদের মতন নেই। সবাই দাঁড়িয়ে আছে আর এখানেও গেম খেলছে। খেল খেল। খেলাটাও তুলে নিই। ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন খেলতে। ঢুকে গেছে। এবার কথা চল, চলে যাচ্ছে। যদি নষ্ট হয়ে যায়। তখন আমার বোন এমন সেম করেছিল, কাঠ ঢুকিয়ে দিয়েছিল, মানে ওখানে টাচ করতে হয় তো কাঠ ঢুকিয়ে দিয়েছিল। কোথায় যাবি এখন? বোনের বাড়ি যাবো এখন, বোনের বাড়ি। আমাকে ভালোভাবে থাকতে ব্লগ হচ্ছে, চুপ কর। ঠিক হয়েছে না? ওইটা ওখানে রাখবি না, ওটা ওপরেই রাখবি। দাদা কালকে রাখবে, দেখি বলে ওটা। আরো ঢুকে যাবে শিবের মূর্তি। তুই এত কথা কেন বলছিস? কারণ তুমি আমাকে জ্বলিয়েছিস। চুপ কর। এবার কি আমার বোনের বাড়ি থেকে শোনাবি তুই যে আমি তোর সাথে ঝগড়া করছি? এতক্ষণ রাস্তায় ভালোই এই ছিলিস। জন্যই তো তোর বোন এক্ষুনি বললো যে ঢুকতে ঢুকতে যে এই ঝগড়া কারোর সেন্টিমেন্টাল লেগে গেলে আমার দোষ না। কি সেন্টিমেন্টাল লাগার কাজ করেছিস তাই বলেছি। এই যে এটা বানাও। এটা ট্যাটু বাবা মহাকাল। অনেক টাকা ছিল। কত টাকা তাও? আমার একটা বন্ধু বলেছে 2,000 টাকায় করে দেবে। ওই যে যেমন গুড় দিবি তেমনই তোর মিষ্টি হবে। 2000 টাকা। তুই যে ওকে নিয়ে যাবি এখন কোয়েলকে, আমরা তো এতজন হবে? হ্যাঁ হবে না, শাড়ি পরে আছি আমি। চাটা খা তাড়াতাড়ি চ। তো গাইস আমি চলে এসেছি বাড়িতে, আর রিতম ওই দিক দিয়ে চলে গেছে, তাই কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। আর বোনের বাড়ি থেকে রিতম ওই দিক দিয়ে চলে গেছে, আমিও এই দিক দিয়ে চলে এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। তো আজকে খুব টায়ার্ড, প্রচণ্ড ভিড় ছিল। ব্লগটা প্লিজ তোমরা দেখো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।